ব্যাক টু বণিক স্যার। আমি গৌরব বণিক চলে এসেছি চ্যানেল নতুন ব্লগ নিয়ে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমার বার্থডে 1 জুন, আর এখন প্রায় বাজে হচ্ছে 6টা না 7টা বাজতে চললো। আর এখন আমি একটু বেরোবো, বেরিয়ে খেপাগজালে পুজো দিতে যাবো, কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। আমি সকালবেলা ছিলাম না, মানে এই সন্ধ্যেবেলার দিকে ঢুকলাম বর্ধমান থেকে, মানে বিকেলবেলার দিকে ঢুকলাম বর্ধমান থেকে, দিয়ে এবার অনেক কাজ ছিল, দিয়ে সেসব সেরে একেবারে বাড়িতে আসলাম। এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে পুজো দিতে যাবো মায়ের কাছে, আরও গৌরাঙ্গ বাড়ি যাবো ওদিকে। আর এত গরম পড়েছে কি বলবো, মানে বাজে রকমের গরম লাগছে। মানে এই ঝড়টা হওয়ার পর থেকে কি জানো, রেমাল হওয়ার পর থেকে আরও গরমটা বেড়ে গেছে উল্টে দিকে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এখন বেরোই, বেরিয়ে দিয়ে দেখা হচ্ছে একেবারে মন্দিরে গিয়ে খেপি মায়ের কাছে। আর তোমরা ততক্ষণে, কালকে হচ্ছে ছিল অঙ্কনদার বার্থডে কিছু ক্লিপ আছে, ভিডিও আছে, সেটা তোমরা দেখতে থাকো। চলো বেরোনো যাক, লেটস গো। ঠাকুমারে ঝুলি এসেছে, মজার গিফট খুলেছে। দেখি এরকম স্যান্টা দাদুর মতো স্যান্টা ধরে ছোলা মনে হচ্ছে। ই ভাই, কেউ বিয়ে করে তো গিফট পায় না। বিয়ের তত্ত্বই মনে হচ্ছে। ভাই যা পাওয়া যায় সব কিনে দিই। এই গিফটগুলোর আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমাদের সাথে কানেক্ট থেকো। হ্যাঁ, ইউটিউব চ্যানেলটার নামটা কি ছিল জানো? আমার ইউটিউব চ্যানেল নাম কি ছিল ভাই? লেজার অঙ্কন বলি। এই গিফটগুলো সব একজনই দিয়েছে আমাকে, কে দিয়েছে সেটা এখন রিভিল করছি না। আর 25টা গিফট আছে এখানে, আমার 25তম জন্মদিন, তাই 25টা গিফট আমি পেয়েছি। পুরোপুরি হার্বাল ফেস ওয়াশ, এই কোনো কেমিক্যাল দেখাচ্ছি, হাতে পক্সের চিহ্ন, অভিকি দেখাচ্ছে, রাহুল থেকে দেখাচ্ছে। আমি এবার নাইকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, লাইফ টাইম গ্যারান্টেড অ্যাম্বাসেডার। কেন? এটা নাইকি। সারা আলাদাই ব্যাপার, কিন্তু সবাই হাতে একটা সিম্বল নিয়ে ঘুরছে। সো গাইস, লেটস গো, চলো আওয়া যাক। তুই জোরে বল, কেউ শুনতে পাচ্ছে না গাইস। না, শুনতে পাবে না, এটা এমন ব্যাপার নয়, সবাই পাবে। কি হয়েছে? ওলে আমি তো জিলেকে লিখেছিলাম, না, ও কি লিখেছিল? জিলেকে 4 দিন। একটা ভোজপুরি চালিয়ে দিল, ভালো লাগবে। মানে আমরা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান চালিয়ে নাচছি, কি বাজে রকমের সিনটা তৈরি হয়েছিল বলতো। ভাই হেভি গান ভাই, कुछ बोलो भी। হ্যাঁ ভাই, এবার দেখ জোরে দেবে অঙ্কনদা বলছে এসব গানে আমি শুনি, তোদের সামনে শুনছি না খালি। হ্যাঁ, আমাকে হ্যালো, ঘুপ তুই ঢোকো। দেখাই আছে তোর নাম, তোকে ডাকছে রাহুল দা, শোনাই দে। দেখাই আছে, দেখ তোদেরকে ডাকছে ভাই। করিস না। বলো পেন্সিল, পেন্সিল, চিকেন টিকা মশলা পেন্সিল। নোংরা ভাই, খুব নোংরা। Happy birthday dear Onkun Dada, happy birthday to you. Clap, clap, clap. তুমি কিন্তু আসলার মধ্যে লাগছে, সাদা আসলা। হ্যাপি বার্থডে।
হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কুন দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপগুলো দেখেও এই ক্ল্যাপ ক্ল্যাপ। ছবি ও বলছে আমি কি এই কেকের ভাগিদার হতে পারি না? তোমায় কেক দেয়নি? আমার কেক দেয়নি? দেয়নি? ও সরি, উল্লাস। একদম উল্লাস গাইস। এটা কি ডাক্তার মনে হচ্ছে তো, ওটাতে এটা আমার দিকে একটু মিষ্টি মিষ্টি লেগেছে, তবে একটা স্মোকি ফ্লেভার আছে। জ্বর একটু জ্বর। এবার এটা টেস্ট করবো। একদম এটা একটু নিতে হবে, বুঝলে? আর রুটিটা তন্দুরি আছে না? এ বাবা রাহুল, রাহুল দা ভেতর ঢুকবি না ভাই। অঙ্কন দা, আরে এখান থেকে এখানে তো- পিছনে পড়ে দাও। ডিকিতে হয়ে যেত বা বোনেটের সামনে চাপিয়ে নিয়ে চলে যেতাম। টাটা টাটা টাটা। The next day. এখন আমি এসেছিলাম গৌরবাড়ি, আর কিছুক্ষণ আগে খেপাগাড়িতলা গেছিলাম। খেপাগাড়িতলার ভিডিওটা দেখলাম, আর কারেন্ট চলে গেছে। কিছুক্ষণ আগে বলছিলাম না যে ঝড় উঠেছে, মানে ঝড় কী বলছি, মানে কিছুক্ষণ আগে বলছিলাম না যে প্রচণ্ড গরম লাগছে, গরম পড়ে গেছে। আবার দেখছি এখন সন্ধ্যাবেলায় ঝড় উঠে গেছে। যাই হোক ভালো, খুব ঠান্ডা ওয়েদার আছে। আর এখন বাড়ি যাই। বাড়ি চলে এসেছি পুরো ধুয়ে দিয়ে। আর বাড়ি এসে একটা দারুণ একটা সারপ্রাইজ পেলাম। এই যে এরা এসছে। লাস্ট ইয়ার তোমরা দেখেছিলে, হাই, লাস্ট ইয়ার তোমরা দেখেছিলে যে আগের বারও সে কেক কেটেছিলাম, আচমকা এসেছিল। এবারও এখন ভাই এখন কেকটা দেখ, হ্যাঁ কেকটা দেখ কিরকম। কেকটা কিন্তু সত্যি গ্যাম, সেরা লাগছে। এখানে কিন্তু গরুর মুখ দিলে আরো বেশি ভালো হতো। সত্যি আমার কেকটা খুব পছন্দ হয়েছে, এত সুন্দর কেকটা। আমি ফেসবুকে একদিন দেখছিলাম কি আমার সর কাটোয়াতে কি একটা পোস্ট করেছিল। হ্যাঁ এই দেখো ভালো করে কেকটা নাও। এই ব্যাঙ্গো ইজ লুকিং এট ব্যাঙ্গো। হ্যাপি বার্থডে টু ইউ। আমরা জানি তো ওরা তো পুরোটাই খাই দেয়। আরো একটা সারপ্রাইজ পেলাম, যে গেঞ্জিটা দিয়েছে এই যে আমাদের পিছনে, এই যে আমার ফ্রেন্ডস লোক, থ্যাংক ইউ। বানান ববি
গৌরবের মুখে হাসিটা দেয় ও। তো গাইস ফাইনালি কেক কাটলাম, দিয়ে হচ্ছে আরো কি বলে ধূপ, ধান ধূপ দেওয়া হলো, তারপর হ্যান ত্যান আরো কি আছে না, আর অনেক কিছু হলো, খুব এনজয় হলো। এবার একটু বেরোবো ঘুরতে, ঘুরে টুরে আসি। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। সো গাইস এটা হচ্ছে আমার ভাই অভিষেক। মানে এটা তুই ইন্টারভিউ দিতে আসছিস? My name is Abhishek Purik. ইয়েস। আর I am reading in class 5 আচ্ছা in Purulia Ramkrishna Mission Vidyapith. এটা মানে তাই পাই মনে আছে বাবা ওই ভিডিওটায় ইয়েতে দার্জিলিং এ সে গ্যাংটকে, হ্যাঁ সরি মানে সোনাই কেস খাচ্ছে ওদিকে, আর ওদিকে রূপাই ইংলিশে বকে। সরি। সো গাইজ আমরা এখন ডিনারটা করে নিই। ডিনারে সব রেখেছি এই দেখ তুই যা উচ্ছাল গুদ করছিস এখন উড়িয়ে দিতি একদম। সে একদিন ছিল ভয়ানক বৃষ্টির দিন, একবারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, রাস্তায় এক বুক জল, লোকে সাঁতার কেটে যাচ্ছে। সেই সময় হঠাৎ একটা বাজ পড়লো গুমদুম করে, চারিদিক আলোতে মেঘে আলোতে ভরে গেল। এ সবাই শোন, একটা বাচ্চা সবাই শোন করে কেঁদে উঠলো, তারপরে তার নাম হলো অভি। এই দেখো সেই বাচ্চা। তারপর তার নাম হলো আকাশ দাদা। বাহ তাহলে ভাই দারুণ হয়েছিল খাবারগুলো। পলাশ নাম, এটা হচ্ছে আমাদের স্কুল ফ্রেন্ড পলাশ, আর ও থার্মোমিটারে আছে। খাবারগুলো সত্যি কোয়ালিটি দারুণ ছিল। এই থার্মোমিটার, তোমরা যারা কাটোয়ায় আছে তারা অবভিয়াসলি আসবে, খুবই সুন্দর রেস্টুরেন্ট, খাবার দাবার কোয়ালিটিও ভালো। ঠিক আছে চল টাটা। একদম একদম টাটা টাটা। সো গাইস এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে এবার দিয়ে দেখা যাক কী হয় আমার।